এই কাজটি করতে পারবেন। দেখেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতে পুরাতন এরকম ক্যাপাসিটর পড়ে থাকে। মনে করেন সিলিং ফ্যানের মধ্যে বাতাস কম হচ্ছে, ওই ক্যাপাসিটর পরিবর্তন করে আরেকটি নতুন ক্যাপাসিটর ওখানে লাগিয়েছেন। কিন্তু যে পুরাতন ক্যাপাসিটর আছে, এই পুরাতন ক্যাপাসিটর আমরা ফেলে দিই। কিন্তু আমরা এই ক্যাপাসিটর ফেলে দিব না। এই ক্যাপাসিটর দিয়ে আমরা একটা নতুন সুন্দর একটি কাজ করতে পারবো, এবং এই কাজটা করলে আপনার অনেক বড় উপকার হবে। আপনার হঠাৎ এলইডি লাইট কেটে যাওয়ার সমস্যাটা আপনি রোধ করতে পারবেন। যেমন আমার এই পুরাতন যেটা ক্যাপাসিটর আছে, আমি এটা নিয়েছি, এটা ফেলে না দিয়ে এটা নিব। এটা নেওয়ার পরে মনে করেন আমাদের বাসায় সারা রাত একটা এলইডি লাইট আমরা ব্যবহার করি, কিন্তু ওই এলইডি লাইট ঘন ঘন নষ্ট হয়ে যায়, অর্থাৎ এলইডি কেটে যায়। কিন্তু আমাদের এলইডি কেটে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যেটা ভোল্টেজ উঠানামা করে, ওই ভোল্টেজ উঠানামা করার কারণে আমাদের এলইডি হঠাৎ কেটে যায়। আর ওই এলইডি লাইটের মধ্যে যে ড্রাইভার ব্যবহার করা হয়, ওই ড্রাইভারের মধ্যে উন্নত মানের এমওভি, উন্নত মানের রেজিস্ট্যান্স লাগানো হয় না। এজন্য হঠাৎ ভোল্টেজ উঠানামা করলে এলইডি প্যানেলের মধ্যে এলইডি কেটে যায়। তো মাঝখানে যদি কোনো একটি এলইডি কেটে যায়, তাহলে আমাদের পুরো এলইডি বাল্ব অকেজো হয়ে যাবে, এটা আর ব্যবহার করা যাবে না। কারণ মাঝখান থেকে এলইডি কেটে গেলে পুরো এলইডি প্যানেল ড্যামেজ হয়ে যায়। কারণ আমাদের এখানে যে এলইডি গুলো আছে, এই এলইডি গুলো একটার মাঝখানে আরেকটার কানেকশন, অর্থাৎ সিরিজ কানেকশন বলে এটাকে। একটার মাঝখানে আরেকটার কানেকশন। সো বন্ধুরা, এটা হচ্ছে একটি নতুন এলইডি লাইট, আমি বাজার থেকে কিনে আনছি। কিন্তু এটা 6 মাস গ্যারান্টি। আমরা চাইলে এটা 6 মাস না, 2 বছর ব্যবহার করতে পারবো। কিন্তু আমাদের 2 বছর ব্যবহার করার আগে আমাদের যেটা অতিরিক্ত ভোল্টেজ, এটা নিয়ন্ত্রণ করতে হবে। কম ভোল্টেজকে হঠাৎ ধরে রাখার জন্য একটা কাজ করতে হবে। সো আমাদের এই ক্যাপাসিটর গুলো আমরা সবাই জানি, ক্যাপাসিটর গুলো লাগানো হয় ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য। তো আমাদের এই ক্যাপাসিটর যদি ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য আমরা ব্যবহার করি, মনে করেন আমরা এই এলইডি লাইটের মধ্যে ক্যাপাসিটর ইউজ করব। মনে করেন এটা পজিটিভ কানেকশনে লাগিয়ে দিব, এটাতে পজিটিভ ইনপুট একটা লাগাবো, এটাতে আউটপুট ইনপুট একটি লাগাবো পজিটিভ। তাহলে আমাদের যেটা বিদ্যুতের কানেকশন আসবে, কারেন্ট আসবে, এখান থেকে ঢুকে ক্যাপাসিটরের মধ্যে যাবে। এই ক্যাপাসিটরের ভিতরে ঢুকে আবার এখান থেকে আউটপুট হয়ে বের হবে। তাহলে অতিরিক্ত ভোল্টেজ যেটা আসবে সেটা ক্যাপাসিটর নিয়ন্ত্রণ করবে। এজন্য আমরা একটা আজকে ছোট্ট খুব সুন্দর মাস্টার মাইন্ড আইডিয়া তৈরি করব। এটা আমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারি। সো বন্ধুরা, মনে করেন আমি এই এলইডি লাইটটি একটি 2 পিন অথবা হোল্ডারের কানেকশন থেকে ব্যবহার করি। মনে করেন এটা আপনার বিদ্যুতের বোর্ড থেকে যে কানেকশন আসছে, ওই কানেকশন। এখানে তো অবশ্যই আমাদের এলইডি লাইটটি এভাবে লাগানো থাকবে হোল্ডারের মধ্যে। আমরা হোল্ডারটি খুলবো, হোল্ডারটি খুলে আমরা এখানে একটি কাজ করব, সেটা হচ্ছে এখানে একটি কাজ করব। দেখেন, এখান থেকে যে কোনো একটি কানেকশন আমরা এই ক্যাপাসিটরের কানেকশন দিব, কারণ এটা আমাদের ভোল্টেজ নিয়ন্ত্রণ করবে। এই ক্যাপাসিটরের কানেকশন এখানে দিব। এটা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য করতেছি, এবং এটা যদি স্থায়ীভাবে করেন তাহলে আরো ভালো করে করতাম, কিন্তু আমি স্থায়ীভাবে করতেছি না, আপনাদেরকে শেখানোর জন্যই কাজটি করতেছি। দেখেন, আমি সরি, এখানে একটা ভুল হচ্ছে। সেটা হচ্ছে এখানে আমাদের এই ক্যাপটি লাগিয়ে ফেলতে হবে। এই ক্যাপটি লাগিয়ে ফেলে আমি একটা তার এখানে আয়রন করে দিয়েছি। এখন যে ক্যাপাসিটরের অপর পাশে যে তার আছে, এই তার
আমরা প্রোপিন অথবা বিদ্যুতের কানেকশন বোর্ড থেকে যেটা গেছে ওইখানের পজিটিভ আমরা লাগিয়ে দিব। ঠিক এই সিস্টেম আমরা লাগিয়ে দিব। এখন আমি যেটা এখানে ক্যাপাসিটর ব্যবহার করতেছি এটা সিরিজ হিসেবে ব্যবহার করতেছি। সিরিজ, এটা প্যারালাল নয়, এটা সিরিজ হিসেবে আমরা ব্যবহার করতেছি। কিন্তু এটা প্যারালাল ব্যবহার করা যাবে না। প্যারালাল ব্যবহার করলে আপনারা আমি যেটা প্রোটেক্টিভ বিষয়টি দেখাচ্ছি এটা হবে না। তাহলে দেখেন এই পজিটিভ কানেকশন ক্যাপাসিটরে ঢুকছে, ক্যাপাসিটর থেকে হোল্ডারে গেছে। এখন যেটা মাইনাস কানেকশন আছে এই মাইনাস কানেকশনটা ঠিক ওই আমাদের হোল্ডারে জয়েন হয়ে যাবে। এটা কোনো স্থানে ইউজ হবে না, এটা আমরা সরাসরি হোল্ডারে লাগিয়ে দিব। এখন আমি এখানে আয়রন করে দিচ্ছি কারণ আমার হোল্ডারের এটাতে আয়রন করা আছে জন্য। আপনারা আয়রন করতে হবে এরকম কোনো কথা নাই। আবার আমি আয়রন করতেছি বলে আপনাদেরও আয়রন করতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা এখানে স্ক্রু দিয়ে টাইট করে দিলে হয়ে যাবে। সো ভিউয়ার্স দেখেন আমি দুটো তার আয়রন করে ফেলছি। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি বারবার বলি। দেখেন আমি এখানে হোল্ডারের কেসটি লাগিয়ে দিয়েছি। তাহলে দেখেন আমি আপনাদেরকে আমাদের ডায়াগ্রামটি দেখাচ্ছি। ডায়াগ্রাম হচ্ছে এই হচ্ছে ইনপুট পজিটিভ কানেকশন। হোল্ডার যেটাতে যাবে ওই হোল্ডারের পজিটিভ কানেকশনের মাঝখানে যদি আপনি কেটে ফেলেন, কেটে যদি ক্যাপাসিটরটি এই সিস্টেমে লাগিয়ে দেন তাহলে হয়ে যাবে। যেমন পজিটিভ কানেকশন গেছে ক্যাপাসিটর থেকে, পজিটিভ কানেকশন আবার হোল্ডারে গেছে, নেগেটিভ তার ঠিক সেভাবে লাগিয়ে ফেলছি। এখন আমি এখানে বাল্ব লাগাবো। এরপরে প্রোপিন প্লাগটি লাগাবো এখানে। সো ভিউয়ার্স দেখেন এখানে একটু লুজ হচ্ছে কোন স্থানে। ভিউয়ার্স আমরা এখানে যে কানেকশন আছে এই কানেকশন লাগালাম। দেখেন কানেকশন লাগানোর পরে জ্বলতেছে না। এখানে তো জ্বলার কথা, মনে হয় আমাদের ক্যাপাসিটরটি পুরোটা নষ্ট হয়ে গেছে। এটা অল্প হলেও ভালো থাকতে হবে। যেমন সিলিং ফ্যান ঘুরলে ঠিক আছে, কিন্তু আস্তে ঘুরলে ওই ক্যাপাসিটরটি মোটামুটি ভালো থাকে। একেবারে যদি বন্ধ হয়ে যায় তাহলে ক্যাপাসিটর একেবারে নষ্ট হয়ে গেছে। দেখেন জ্বলতেছে না। তাহলে আমরা আরেকটি ক্যাপাসিটর নিয়ে ট্রাই করব। এবং এইটা দেখে বোঝা যাচ্ছে আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি আমাদেরও ভুল হয়। আমাদেরও ভুল হয় না এরকম কোনো কথা নাই, আমাদেরও ভুল হয়। সো বন্ধুরা দেখা যাক আমি আরেকটি ক্যাপাসিটর নিয়ে এখানে ট্রাই করব। একটু হলেও ভালো থাকতে হবে এবং সিলিং ফ্যান কম ঘুরলে যদি ওই ক্যাপাসিটর পরিবর্তন করে ফেলেন তাহলে ওই ক্যাপাসিটর দিয়ে হবে। কিন্তু আমার এই ক্যাপাসিটরের যে ফ্যানটি ছিল ওই ফ্যানটি একেবারেই বন্ধ হয়ে গেছে, তার মানে ক্যাপাসিটর একেবারে ড্যামেজ হয়ে গেছে। সো ভিউয়ার্স এখানে আমি আরেকটি ক্যাপাসিটর নিয়ে ট্রাই করব। আবার অনেকে মনে করতে পারেন এখানে কোনো মাঝখানে রহস্য আছে। না ভাই, কোনো রহস্য নেই, এটা আসলে একটি বাস্তব কথা এবং বাস্তব কাজ। আপনারা যদি ট্রাই করে দেখতে পারেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন এটা কি আসলে বাস্তব নাকি আপনাদেরকে দেখানোর জন্য ভুয়া ভিডিও বানাচ্ছি। আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আমি এই ক্যাপাসিটর রেখে দিলাম। এখন আমি আরেকটি ক্যাপাসিটর নিব। এটা এখনো ইউজ হয় নাই, তবে এটা দিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি কি বিষয়টা আসলেই বাস্তব এবং এটা রিয়েল ভিডিও, এটা কখনো ফেক ভিডিও মনে করা যাবে না। ভিউয়ার্স আমি এটা দিয়ে ট্রাই করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটি নতুন ক্যাপাসিটর এবং নতুন হোক বা পুরাতন হোক ভালো হলেই ক্যাপাসিটর মোটামুটি ভালো হলেও এই কাজটি করতে পারবেন। দেখেন আমি আমার কানেকশনটা লাগিয়ে দিয়েছি। এরপরে আমাদের এখানে যে কানেকশন ছিল এটাও লাগিয়ে দিচ্ছি।
আগের ক্যাপাসিটর খুলে ফেলছি কারণ আগের ক্যাপাসিটরটি নষ্ট, এজন্য। একেবারে নষ্ট হয়ে গেলে কিন্তু চলবে না, হালকা কিছুটা হলেও ভালো থাকতে হবে, এটাও আপনাদেরকে আমি বলে রাখি। মনে করেন সিলিং ফ্যান কম ঘুরতেছে, ক্যাপাসিটর পরিবর্তন করে ফেলছেন, ওরকম ক্যাপাসিটর হলে চলবে। এবং এই ক্যাপাসিটরের পরিবর্তে আপনারা চাইলে জুড়ি ফ্যানের ক্যাপাসিটরও ব্যবহার করতে পারেন। যেমন এরকম ক্যাপাসিটর আপনাদের অনেকের কাছে থাকতে পারে, এরকম ক্যাপাসিটর আপনারা ব্যবহার করতে পারেন, এরকম অনেকের কাছে থাকতে পারে, এজন্য এটাও দেখিয়ে দিলাম। এরকম ক্যাপাসিটরও হবে, এটাও হবে। তো বন্ধুরা, আমাদের এই কাজটা সম্পন্ন হচ্ছে কিনা এটা যাচাই করি। এখন আমি আমার কারেন্টের কানেকশন এটা লাগাচ্ছি। সো ভিউয়ার্স, দেখেন আমার এলইডি লাইটটি খুব ভালো এবং সুন্দরভাবে জ্বলতেছে। তার মানে কাজটা আসলে বাস্তব। আপনারা অনেকেই মনে করবেন যে আমি ভুয়া ভিডিও বানাচ্ছি অথবা এগুলো হয় না এরকম মনে করতেছেন, কিন্তু না ভাই, এটা আসলে রিয়েল ভিডিও। এবং এই ক্যাপাসিটর পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এটা পুরোটা ড্যামেজ হয়ে গেছে, এই জন্য এই ক্যাপাসিটর দিয়ে জ্বলে নাই। এখন আরেকটি ক্যাপাসিটর দিলাম, দেখেন কাজটা সম্পন্ন হয়েছে। সো ভিউয়ার্স, আপনারা যদি সারা রাত একটা এলইডি বাল্ব জ্বালিয়ে রাখেন তাহলে এলইডি বাল্বটি অনেক হিট হয়ে যাবে, অথবা ভোল্টেজ ওঠানামা করার কারণে গরম হয়ে গেলে এলইডি কেটে যেতে পারে। এজন্য এই প্রসেসটা যদি আপনারা করেন তাহলে আপনি অনেক ভালো একটি উপকার পাবেন, যেমন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহ করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করলে মোটিভেট হই, ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। সো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।